না 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 না। বাকশালের প্রতিষ্ঠাতা শেখ মুজিবের ছোট মেয়ে শেখ রেহেনা আওয়ামী লীগের সবাই যাকে ছোট আপা বলে ডাকেন। রাজনীতিতে সরাসরি কখনো যুক্ত না হলেও তিনি ছিলেন ছায়া প্রধানমন্ত্রী। একই সঙ্গে বড় বোন শেখ হাসিনার দুর্নীতির কেশিয়ারও ছিলেন তিনি। গড়েছেন অবিশ্বাস্য পরিমাণ সম্পদের পাহাড়। রেহেনার দুর্নীতির খবর আন্তর্জাতিক গণমাধ্যমেও ফলাও করে প্রচার করা হয়েছে। তবে আপনি জানলে অবাক হবেন যে এই শেখ রেহেনাই আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন, যার কারণে তাকে দ্রুত বিয়ে দিয়েছিল শেখ পরিবার। 1975 সালে মাত্র 20 বছর বয়সে বাবাসহ পুরো পরিবারকে হারান শেখ রেহেনা। তবে ঘটনাচক্রে ভারতের আশ্রয়ে থাকায় বেঁচে যান তিনি। তবে তার ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়ে যায় পরিবার। পরে সিদ্ধান্ত হয় বিয়ে দিয়ে সমস্যার সমাধান করার। কিন্তু নাছোড়বান্দা রেহেনা নিজেকে শেষ করে দেওয়ার ভয় দেখিয়ে বিয়ে করবেন না বলে সাফ জানিয়ে দেন। জানা যায় বিয়ের কথা উঠার পর সে সময় লন্ডনে থাকা শেখ মুজিবের ফুফাতো ভাই মমিনুল হক খোকাকে একটি চিঠি লিখেন শেখ রেহেনা, যেখানে তিনি জানান, চাচা, আপনি যদি আমাকে 7 দিনের মধ্যে লন্ডনে নিয়ে না যান তাহলে আপনার আদরের রেহেনার লাশ যাবে সেখানে। এই চিঠি পেয়ে চিন্তিত হয়ে পড়েন রেহেনার চাচা। অবশেষে কিছুদিনের মধ্যে ভারত থেকে লন্ডনে নিয়ে যাওয়া হয় রেহেনাকে। মুজিব বেঁচে থাকা অবস্থায় তৎকালীন রাষ্ট্রদূত হুমায়ুন রশিদ চৌধুরী তার ছেলেকে রেহেনার সাথে বিয়ে দিতে চেয়েছিলেন। এই প্রস্তাব মমিনুলকে দিয়েছিলেন তিনি। কিন্তু মুজিব হঠাৎ একদিন মমিনুলকে অফিসে ডেকে এক সুদর্শন তরুণকে দেখিয়ে দেন। ছেলেটি চলে যাওয়ার পর শেখ মুজিব বলেন তার নাম শফিক সিদ্দিক, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার সাথে শেখ রেহেনার বিয়ে দিতে চান তিনি। এরপর রাষ্ট্রদূত হুমায়ুন রশিদের প্রস্তাবে না করে দেন মমিনুল। 1976 সালে উচ্চশিক্ষার জন্য লন্ডনে যান শফিক সিদ্দিক। রেহেনা তখন ভারত থেকে গিয়ে লন্ডনের সাউথ হ্যাম্পটাউন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। খোকার তখন মনে হয় বিয়েটা সেরে ফেলা যাক। এভাবে কথায় কথায় বিয়ের বিষয়টি ফাইনাল হয়। শফিকের খালা আইভি রহমান বিয়ের প্রস্তাব দিয়ে চিঠি লিখলেন। সে সময় বিষয়টি জানানো হয় শেখ রেহেনার বোন শেখ হাসিনাকে। হাসিনাও সানন্দে বিয়েতে সম্মতি দেন, তবে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না তাও জানিয়ে দেন। এরপর 1976 সালে জুলাইয়ের শেষ সপ্তাহে শফিক রেহেনার বিয়ের দিন ঠিক করা হয়। এরপর জমজমাট আয়োজনে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।